বন্ধুরা, গুড মর্নিং। আজকে আপনাদের কাছে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। রেসিপির নামটা হচ্ছে ভোলা মাছ। চলুন ভোলা মাছটা, এটা হচ্ছে ভোলা মাছ। ভোলা মাছে এখন আমি নুন হলুদ মাখিয়ে নেব। এখন ঢালবো সরষের তেল। যেহেতু মাছ ভাজবো, সরষের তেলটা আমি একটু গরম হতে দেব। গরম হয়ে গেলে একটু আমি নাড়িয়ে নেব। আমি যে ভোলা মাছটা নুন হলুদ দিয়ে মেখে রেখেছি, এবার আমি তেলের উপর ওটা ছেড়ে দেব। নিয়েছি এটা হচ্ছে পোস্ত, সাদা সর্ষে, কাঁচা লঙ্কা। পোস্তর ভাগটা দেখুন আমি বেশি নিয়েছি, সর্ষের ভাগটা আমি একটু কম নিয়েছি। আপনারা যেমন ঝাল খান আপনারা সেরকম। আমার মাছ ভাজা হয়ে গেছে। এরপর তেলে ফোড়ন দেব কালো জিরে ফোড়ন। যে মশলাটা আমি ব্লেন্ড করে রেখেছিলাম সেই মশলাটা এবারে আমি ছেড়ে দেবো তেলের উপরে। দেখুন একটু মশলাটা নাড়িয়ে নিচ্ছি। হালকা আঁচে কিন্তু করবেন, বেশি জোরে আঁচটা দেবেন না। এরপর দেব আমি আপনাদের স্বাদ অনুযায়ী আপনার নুনটা দিয়ে নেবেন। একটু দিলাম নুন, 1.5 চামচ হলুদের গুঁড়ো। এবার আমি একসাথে মশলাটা কষিয়ে নেব। আমি বারবার বলছি হালকা আঁচে কিন্তু মশলাটা কষিয়ে নেবেন, নালে জোরে আঁচে করলে কিন্তু মশলাটা পুড়ে যেতে পারে। 3 মিনিট আমি কষিয়ে নেব। দেখুন আমার মশলাটা কষানো হয়ে গেছে। এরপর আমি জল ঢেলে দেবো, অল্প পরিমাণে জল ঢেলে দেবো, বেশি জল দেব না। যেহেতু এই ভোলা মাছটা বেশ মাখা মাখা করে রান্না হবে, যার জন্য অল্প জল ঢেলে দিয়েছি। অল্পই দেবেন, বেশি দেবেন না। জলটা ঢালার পর আমি 5-6 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। এবার আমি ঢাকনাটা তুলে নেব। এরপর আমি মাছটা ছেড়ে দেব। আমি আরেকটু ঝোলটা টানাবো, যেহেতু জলটা বেশি হয়ে গেছে আরেকটু টানাবো জলটা। তারপর আমি মাছটা ছেড়ে দেব। আমার ঝোলটা একটু টানা হয়ে গেছে। এরপর আমি মাছটা ছেড়ে তারপর একটু নাড়িয়ে নেব। মাছটা ঠিক ঢালার পর একটু কাঁচা সরষের তেল দিয়ে দেবেন। আপনারা ভাববেন যে সরষের তেলটা দিচ্ছে যে গন্ধটা বেরোবে না, একদমই গন্ধটা বেরোবে না। কাঁচা তেলটা দেওয়ার পর আপনারা আরেকটু ফুটিয়ে নেবেন, দেখবেন একদম গন্ধটা চলে যাবে। দেখুন আমার মাছ মাখা মাখা বেশ রান্না হয়ে গেছে। এরপর দেব আমি ধনেপাতা কুচি। আপনাদের কাছে যদি ধনেপাতা না থাকে তাহলে আপনারা লেবু পাতাও দিতে পারেন। যেহেতু আমার কাছে ধনেপাতা কুচি আছে, যার জন্য ছড়িয়ে একটু দিয়ে দিলাম। হয়ে গেছে। এরপর আমি একটা পাত্রে ঢেলে আমার রান্না কমপ্লিট। দেখুন এভাবে আপনারা বাড়িতে ট্রাই করে দেখবেন, খুব সুস্বাদু খেতে লাগবে। আবার নেক্সট ব্লগে দেখা হবে। টাটা, বাই বাই, সি ইউ।